নমস্কার, গুড মর্নিং। খবর দিনভর নিয়ে আমি অনিন্দিতা রয়েছে আপনার সঙ্গে। শুরুতে যে খবরে নজর রাখবো, স্কুল সার্ভিস কমিশনকে শুদ্ধ করতে এবার সন্তযোগ। কমিশনে রামকৃষ্ণ মিশনের ৩ সাধক। এসএসসির নতুন সদস্যদের মধ্যে রয়েছেন রামকৃষ্ণ মিশনের ৩ প্রতিনিধি এবং আইআইএম কলকাতার এক অধ্যাপক। স্কুল সার্ভিস কমিশনকে শুদ্ধ করতে এবার সন্তযোগ। কমিশনে রামকৃষ্ণ মিশনের ৩ সাধক। এসএসসির নতুন সদস্যদের মধ্যে রয়েছেন রামকৃষ্ণ মিশনের ৩ প্রতিনিধি এবং আইআইএম কলকাতার এক অধ্যাপক। এবং এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রতিক্রিয়া, এটি নিঃসন্দেহে এক গর্বের এবং আশাব্যঞ্জক সিদ্ধান্ত। শিক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই ৩ সদস্যের এই ব্যক্তিত্বদের দায়িত্ব অর্পণ মানে শিক্ষার প্রকৃত আদর্শের প্রতি এক গভীর আস্থার প্রকাশ। প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আরো একবার জানাই, স্কুল সার্ভিস কমিশনকে শুদ্ধ করতে এবার সন্তযোগ। আমরা দেখেছিলাম আগের জমানায় কি হয়েছিল, এসএসসির ভাবমূর্তি ফেরাতে এবার সাধুযোগ। তৃণমূল জমানায় ঘুঘুর বাসা ছিল এসএসসি, এবার শিক্ষক নিয়োগ সংস্থার ভাবমূর্তি ফেরাতে যুগান্তকারী সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রো চ্যান্সেলর ও সচিব স্বামী আত্মপ্রিয়ানন্দ, নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশন আশ্রমের সচিব স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ, তৃতীয়জন রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের ট্রাস্টি, রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য এবং গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের সচিব স্বামী তত্ত্বসারানন্দ। এই ৩ জন রয়েছেন স্কুল সার্ভিস কমিশনকে শুদ্ধ করতে এবার সন্তযোগ। একবার জেনে নিই কারা রয়েছেন সাধক ৩ জন কারা। আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর রয়েছেন প্রতিনিধি। ভেঙ্কটেশ্বর, দেখো, স্কুল সার্ভিস কমিশনের ৩ জন যে রামকৃষ্ণ মিশনের মহারাজ তারা অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রো চ্যান্সেলর ও সচিব স্বামী আত্মপ্রিয়ানন্দ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সচিব স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ এবং আরো একজন যিনি মহারাজ রয়েছেন রামকৃষ্ণ মিশনের, তিনি হচ্ছেন রামকৃষ্ণ মঠের ট্রাস্টি, রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য এবং গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের সচিব স্বামী তত্ত্বসারানন্দজি মহারাজ। এবং তুমি জানো যে স্কুল সার্ভিস কমিশনে বিগত দিনে অর্থাৎ পূর্বতন সরকারের সময় স্কুল সার্ভিস কমিশনের নিয়ে একাধিক অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগ হয়েছিল এবং স্কুল সার্ভিস কমিশন মানেই যে একটা দুর্নীতি এবং বিভিন্ন অভিযোগ সামনে এসেছিল। সেই পরিপ্রেক্ষিতে এবার কিন্তু স্কুল সার্ভিস কমিশনের স্বচ্ছতা আনতেই এই ধরনের একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানের মহারাজদের সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে সদস্য হিসেবে। এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান স্পষ্ট জানিয়েছেন যাদেরকে অন্তর্ভুক্ত করা হলো রামকৃষ্ণ মিশনের ৩ জন সদস্য প্রতিনিধি এবং আরো একজন অধ্যাপক, তাদের পরামর্শ মেনেই কিন্তু আগামী দিনে স্বচ্ছতার সঙ্গে কাজ করবে স্কুল সার্ভিস কমিশন। এবং সব মিলিয়ে গতকালই এই নতুন ৪ সদস্যকে অন্তর্ভুক্ত করার সঙ্গে সঙ্গেই রামকৃষ্ণ মিশনের ৩ জন প্রতিনিধি এবং আরো একজন অধ্যাপকের সঙ্গে বৈঠক করেছে স্কুল সার্ভিস কমিশন। এবং সেখানে আগামী দিনে কিভাবে নিয়োগ হবে এবং স্বচ্ছতা মেনে নিয়োগ হবে এই সংক্রান্ত যাবতীয় বিষয় কিন্তু আলোচনা হয়েছে। সব মিলিয়ে রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠান যাদের দেশ এবং দশের জন্য যারা কাজ করে থাকেন, তাদেরকে কিন্তু এবার স্কুল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে মনোনীত করে একটা বার্তা দেওয়া হলো, যেখানে আগামী দিনে স্বচ্ছতার সঙ্গে কাজ করার মূলত লক্ষ্য নিয়ে এগোবে স্কুল সার্ভিস কমিশন বলে জানা যাচ্ছে। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। আর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমার সঙ্গে আছেন স্বামী আত্মপ্রিয়ানন্দ এবং স্বামী তত্ত্বসারানন্দ। একটা অর্ডার হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে ৪ জন মেম্বার আজকে আমরা পেয়েছি, তার মধ্যে 2 জন এখানে আছেন। স্বামী আত্মপ্রিয়ানন্দ আছেন, উনি হচ্ছেন প্রো চ্যান্সেলর অ্যান্ড সেক্রেটারি অফ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।
হয়তো আপনারা ওনাকে সবাই চিনেন। আমার বাঁদিকে আছেন স্বামী তৎস্বরানন্দা, ট্রাস্টি অফ রামকৃষ্ণ মঠ, বেলুর মঠ, গভর্নিং বডি মেম্বার অফ রামকৃষ্ণ মিশন বেলুর মঠ and Secretary of Ramkrishna Mission Institute of Culture, গোল পার্ক, কলকাতা। তার ছাড়া আমাদের কমিশনে যোগ দেবেন স্বামী শাস্ত্রাজন নন্দা, he is Secretary of Ramkrishna Mission Ashram, Narendrapur, and Professor Ramya Tarakad Venkateshwaran, Professor Strategic Management Group of IIM Calcutta. ট্রান্সপারেন্সি, পরিচ্ছন্নতা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এটা নিয়ে কত রকমের দলধরা হয়েছে আপনারা জানেন। সেই জন্য চেয়ারম্যান স্যার এই কথা বলছিলেন, আমরা ওয়েবসাইটের মাধ্যমে পিরিয়ডিক্যালি আপনাদের সমস্তগুলো খবর দিয়ে দেবো, যাতে আপনারা একরকম লিখবেন, ওনারা কিন্তু ভাবেন না, একেবারে পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে ওয়েবসাইটে সার্ভিস কমিশন পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত আপডেট দিয়ে যাবে। আপডেট মানে এটা হবে কি হবে না, কি খবর, অথবা আনুমানিক হতে পারে ইত্যাদি না করে ডে টু ডে যা খবর আছে পরিষ্কারভাবে ওয়েবসাইটে দেওয়া অন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সরকারি চাকরিতে 25,000 নিয়োগ, গ্রুপ এ বি সি মিলিয়ে প্রায় 17,714 শূন্য পদ। শীঘ্রই শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পিএসসির। দ্রুত 12,65,000 চাকরি প্রার্থীর ফল প্রকাশ। চলতি বিজ্ঞপ্তির পাশাপাশি আরও 8,000 নিয়োগ। আগামী দিনে সেই নিয়োগের বিজ্ঞপ্তিও দেবে পিএসসি। পর্যালোচনা বৈঠকে নিয়োগ প্রক্রিয়া শেষের নির্দেশ মুখ্যমন্ত্রীর। নিয়োগের দায়িত্বে পিএসসি, মুখ্যমন্ত্রীর নির্দেশে পিএসসি কে নিয়োগের দায়িত্ব। ইউপিএসসির আদলে পিএসসির পরিকাঠামো উন্নয়নে জোর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ, দ্রুত নিয়োগপত্র দেবে এসএসসি, জানালেন চেয়ারপারসন দুষ্মন্ত নারিয়ালা। আমাদের স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 এ কাজ চলছে। এতে খুব দ্রুত গতিতে কাজ করার পরিকল্পনা নিয়েছি। যত তাড়া করে হোক the recruitment process will be completed, appointment letters given and counseling done, and other phases of recruitment will be done from time to time, especially for assistant teacher আমাদের যে আছে অনারেবল সুপ্রিম কোর্ট এর ডাইরেকশনে ওটা করা হচ্ছে as per orders from time to time। 2016 যে আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের রিকমেন্ডেশন লেটারের ব্যাপার ছিল, কিছু পেন্ডিং ছিল, 1177 ওদের কাউন্সিলিং করেছে। স্পেশাল এডুকেটর 308 দের রিকমেন্ডেশন লেটার দিয়েছে। 9-10 অ্যাসিস্ট্যান্ট টিচারদের আউট অফ 39,000 15,000 ক্যান্ডিডেটদের ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করেছে। এন্ড ভেরিফিকেশন প্রসেস অফ 15,000 ক্যান্ডিডেটদের 9-10 এর আউট অফ 39,218 আমরা এটা করেছি। গ্রুপ সি গ্রুপ ডির যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস আছে তারতেও আমরা তো আনসার কি দিয়ে দিয়েছি, তো ওদের আবার আমরা চেষ্টা করছি কি বিফোর পূজাস ও আমরা ওদের যাতে রেজাল্ট বার করতে পারি। পিএসসি চেয়ারম্যান অনিল বার্মার নামটা শুনে কি মনে হচ্ছে যে দুর্নীতি করার সুযোগ কার কেউ পাবে? এসএসসি কে রাজনীতি মুক্তকরণ করে দুষ্মন্ত নারিয়ালাকে চেয়ারম্যান করার মধ্য দিয়ে কি বার্তা আমরা দিয়েছি? তাদেরকে অটোনমি দেওয়া হয়েছে। আমাদের তিনটে কাজ, একটা হচ্ছে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া, জব ক্রিয়েশন, অনুমোদন দেওয়া ক্যাবিনেট থেকে, আর অর্থ দপ্তরের মঞ্জুরি। এই তিনটে কাজ ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। আপনারা দেখবেন কিভাবে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয়। এখানে সব প্রাইমারি স্কুলে দেখবেন সিপিএম তার ক্যাডার ঢুকিয়েছে, সিপিএম ঢুকিয়েছে ক্যাডার, আর তৃণমূল বিক্রি করেছে চাকরি। আর ভারতীয় জনতা পার্টি দুটোর কোনোটাই করবে না। স্বচ্ছতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে নিয়োগ করবে এবং বাংলার মানুষ, বাংলার বেকার যুবক যুবতী দেখবে।
যেমন কথা তেমন কাজ। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকারি দপ্তরগুলিতে 25,000-এরও বেশি নিয়োগ হবে। এই বার্তা আজ পাবলিক সার্ভিস কমিশন বিবৃতির মাধ্যমে দিল। তার মধ্যে 8,000-এরও বেশি শূন্য পদে খুব শীঘ্রই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেবে পাবলিক সার্ভিস কমিশন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর থেকে গ্রুপ এ, গ্রুপ বি বা গ্রুপ সি এর মতো পদগুলিতে নিয়োগের জন্য রিকুইজিশন এসেছে পাবলিক সার্ভিস কমিশনের কাছে। নিয়োগের জন্য বেশ কিছু বদলও আনছে পাবলিক সার্ভিস কমিশন, মূলত পরীক্ষার নিরাপত্তাকে মাথায় রেখে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের তরফেও নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ একযোগে 3টি কমিশন নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করে এবং সেই বৈঠকেই রাজ্যে যে নিয়োগ হতে চলেছে সেই বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য জানিয়েছেন, বামফ্রন্ট সরকার প্রাথমিক স্কুলগুলিতে পার্টির ক্যাডার ঢুকিয়েছে, তৃণমূল সরকার চাকরি চুরি করেছে, কিন্তু এই সরকার স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করে দেখাবে। ক্যামেরা কাঞ্চন ভৌমিকের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, বাঁকুড়া। এবার দেখাবো হর ঘর তিরঙ্গা যাত্রায় দিলীপ ঘোষ। ইকো পার্কে তিরঙ্গা যাত্রায় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। लोग घूम रहे हैं। नहीं, जो भी घूम रहा है विद्यार्थी का अलग, उनको पकड़ो आप। जो विद्यार्थी अपने हक के लिए लड़ाई कर रहे हैं उनके साथ जाजती करना, अत्याचार करना, इसका जवाब समाज एक दिन देगा। और ममता बनर्जी को कल जो स्लोगन दिया गया है उनको नेताजी मूर्ति को लेकर जो नहीं, ये जो भ्रष्टाचार बंगाल में हुआ है हजारों लाखों करोड़ का, ये जो घटना हुई आरजीकर का, सबके पीछे उनका हाथ है। तो इसलिए इसका तो सुनना ही था उनको। वो क्या सोच रहे हैं हमेशा वही जीतेंगे, ऐसा नहीं है। जनता ने बहुत सहा है, आज तो केवल प्रतिवाद कर रहा है, इतनी तो सुनने का उनका हक है। चलो, देखिए बंगाल में हर जगह तिरंगा यात्रा काफी जोश के साथ इस बार मनाया जा रहा है, शहर गांव जगह जगह। तो कल परसों यहाँ सरकार की तरफ से बड़ी रैली हुई कलकत्ता में। यहाँ इको पार्क में भी हम लोग सैकड़ों लोग आते हैं, सैर के लिए आते हैं, एक्सरसाइज के लिए आते हैं। हर त्योहार भी मनाया जाता है, विजयादशमी, दीपावली। आज यहाँ सबको लेकर हम लोग तिरंगा यात्रा निकाला, काफी जोरदार स्लोगान के साथ, उच्छ्वास के साथ अपने यहाँ लोग आते हैं, ये सब लोगों ने मनाया। হর ঘর তিরঙ্গা যাত্রায় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। আপনারা ইকো পার্কের ছবি দেখছেন। আজাদি কা অমৃত মহোৎসব, এই কর্মসূচিতেই হর ঘর তিরঙ্গা যাত্রা। এবং কেন্দ্রের বিজেপি সরকার গত কয়েক বছর ধরেই হর ঘর তিরঙ্গা এই কর্মসূচি পালন করে আসছে। তবে এ রাজ্যে পালা বদলের পর প্রথমবার এই রাজ্য সামিল হয়েছে কেন্দ্রের এই কর্মসূচিতে। 15ই অগস্ট উপলক্ষে হর ঘর তিরঙ্গা যাত্রা। সোমবার রাজপথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী। জাতীয় পতাকা হাতে হর ঘর তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছিলেন তিনি। তারপর প্রতিদিনই চলছে হর ঘর তিরঙ্গা যাত্রা। ইকো পার্কের ছবি দেখাচ্ছি আপনাদের। ইকো পার্কে হর ঘর তিরঙ্গা যাত্রায় দিলীপ ঘোষ।